এখানে নেই বড় বড় বিল্ডিং, নেই শহরের ব্যস্ততা, আছে শুধু লাল মাটির পথ, সবুজের প্রকৃতি আর মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। স্বাগতম বাঁকুড়া জেলার এক অচেনা অথচ খুবই কাছের গ্রাম বালিথা থেকে, যা কতুলপুর থানার অন্তর্গত। গ্রামের প্রবেশপথেই চোখে পড়ে এই বিশাল দিঘি, যেন এই গ্রামটির দরজায় দাঁড়িয়ে আছে এক শান্ত নীরব অভিভাবক। দিঘির পাশ দিয়ে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই শুরু হয়ে যায় গ্রামের আসল গল্প। একেবারে গ্রামের হৃদয়ে প্রবেশ করছে এই রাস্তাটা। গ্রামের মানুষেরা এখানে বাঁশ দিয়ে খুবই সুন্দর বসার জন্য একটা মাচা তৈরি করেছে। গ্রামের প্রথমেই তোমাদেরকে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি শিব ঠাকুরের মন্দিরেতে। শান্ত পবিত্র এই স্থানটি শুধু গ্রামের মানুষের ভরসাই নয়, বিশ্বাসের এক বড় কেন্দ্র। প্রতি বছর এখানে বসে জমজমাট মেলা। এখানে দূর দূরান্ত থেকে সে সময় মানুষ এসে ভিড় করে, আর সেই সময় পুরো গ্রাম উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। মন্দিরের পাশে রয়েছে সান বাঁধানো এই পুকুরটি। এই শান্ত পরিবেশে দাঁড়ালে মনটা আপনা আপনি ভরে যায় প্রশান্তিতে। মন্দিরের সামনে প্রকাণ্ড বটগাছ যেন শত বছরের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। তার বিশাল ছায়াতে ক্লান্ত পথিক একটু বিশ্রাম নেয়। ভক্তরা বসে শান্ত মনে বাবার কাছে প্রার্থনা করে। এখানে চারিদিকে বিস্তীর্ণ সবুজের ছোঁয়া, দূরের দিগন্তের সাথে মিশে গেছে মাঠের শেষ সীমানা। এটা হচ্ছে এই গ্রামের হাই স্কুল, যেখানে ভবিষ্যতের স্বপ্নগুলো ধীরে ধীরে ডানা মেলে। স্কুলের মধ্যে রয়েছে দুর্গা মন্দির, আর তার ঠিক সামনে রয়েছে একটি স্টেজ, যেখানে দুর্গাপুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। স্কুলের সময়ে ছেলে মেয়েদের হাসি আর তাদের দৌড়ঝাঁপে ভরে যায় স্কুল প্রাঙ্গণ। সবুজের মাঠ, সরু রাস্তা, পাখির ডাক, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য। এখানে হয়তো জীবনের গতি ধীর, কিন্তু মনটা ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। গ্রামের বিকেলেতে এই সকল মাঠগুলো প্রাণ ফিরে পায়। এখানে কিন্তু কারো পায়ে জুতো নেই, তবু দেখো খেলার মধ্যে কিন্তু কোনো কমতি নেই। একটা গোল হলেই আনন্দের বিস্ফোরণ, হাসির চিৎকারে মুখর হয়ে ওঠে চারিদিক।
দুপুরের রোদ এখন মাথার উপর উঠেছে। গ্রামের ছেলেরা খাওয়ার আগে পুকুরে যায় স্নানের জন্য। গরম দুপুরে এই শীতল জলের ছোঁয়ায় যেন এক অন্যরকম শান্তি এনে দেয়। এই ছোট্ট বাচ্চা মেয়েটার সামনে রঙিন টিয়া পাখি। মেয়েটার মুখ ভরা হাসি আর টিয়া পাখির চঞ্চলতা, এই দুই মিলিয়ে যেন এক মিষ্টি পরিবেশের সৃষ্টি করেছে। ছেলেটার হাতে সবুজ লাউ দেখে মনে হচ্ছে ও যেন একটা অনেক বড় কাজের দায়িত্বে আছে। রান্নাঘর ভরে ওঠে গরম আলু ভাজার গন্ধে, আর সেই গন্ধ যেন ডেকে আনে সবাইকে। গরম ভাতের সাথে এই মুচমুচে আলু ভাজা সাধারণ হলেও যেন একটা প্রিয় খাবার।